জার্মানির ডয়েটস ব্র্যান্ডের ইঞ্জিন আংশিক উৎপাদন, সংযোজন ও বাজারজাত করার মাধ্যমে ১৯৮০ সালে দেশে কার্যক্রম শুরু করে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল দেশের কৃষি ব্যবস্থা যান্ত্রিকীকরণ, শিল্প উৎপাদনে প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করা। এই উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে শুরু থেকেই কৃষি ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছিল বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট। বাংলাদেশের কৃষিকাজ এবং বিভিন্ন ধরনের যে নৌকা চলাচল করে তার জন্য ওয়ান স্ট্রোক ডিজেল ইঞ্জিন তৈরির লক্ষ্যেই ১৯৬৮ সালে এটার কনসেপ্টটা তৈরি হয়। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতার পরে এর মূল কাজটা শুরু হয়। মূলত জার্মান ভিত্তিক একটা কোম্পানি নাম ডয়েটস কোম্পানি, তার টেকনোলজি ব্যবহার করে এবং তাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়েই এই প্রতিষ্ঠানটা শুরু হয় এবং ১৯৮০ সালে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট তখন বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের আন্ডারে একটি প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম শুরু করে এবং এর উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। সে সময় প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রস্তুত, ইঞ্জিন মেরামত ও কারিগরি সেবা প্রদান করে আসছিল বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট। তবে বিভিন্ন কারণে ক্রমাগত লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানটি, যার ফলস্বরূপ দীর্ঘ ২২ বছর পর ২০০২ সালে সরকার কর্তৃক প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়। ১৯৮০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানটা ওই ইঞ্জিনটা তৈরি করত, কিন্তু শেষের দিকে এসে যখন এই পুরাতন টেকনোলজিটাকে আর আপগ্রেড করে নাই বা মেশিনপত্রগুলো যখন যুগের সাথে তাল মিলিয়ে যে রিকোয়ারমেন্টটা ছিল ওয়ান স্ট্রোকের জায়গায় 4 স্ট্রোক, 1 সিলিন্ডার জায়গাটা এখানে 2 সিলিন্ডার বা 4 সিলিন্ডার হলো, এই আপগ্রেড না করার কারণেই পাশাপাশি ইন্ডিয়া এবং চায়নাতে এই একই ধরনের মেশিন আর একটু কম মূল্যে বাংলাদেশ মার্কেটে প্রবেশ করার ফলেই এই প্রতিষ্ঠানটা তাদের মার্কেটটা হারায় এবং ফলশ্রুতিতে একটা বড় অঙ্কের টাকা লসে পড়ে যায় এবং ২০০২ সালে এসে প্রতিষ্ঠানটা কমপ্লিটলি বন্ধ হয়ে যায় এবং এখানকার সমস্ত প্রায় ২৫০ কর্মচারীকে তখন সবাইকে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় করা হয়। এর কিছুদিন পর ৭৪ কোটি টাকা দেনাসহ প্রতিষ্ঠানটি পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য হস্তান্তর করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। লোকসানগ্রস্ত প্রতিষ্ঠানটিকে সফলতার মুখ দেখাতে প্রথমেই উৎপাদিত পণ্যের তালিকায় নতুন এবং প্রয়োজনীয় পণ্য সংযোজন করে তারা। ২০০৭ সালে এটা যখন বাংলাদেশ সেনাবাহিনীকে হস্তান্তর করে, সেনাবাহিনীর তৎকালীন যে সমস্ত সামরিক কর্মকর্তা এখানে যোগদান করেন তারা অত্যন্ত আগ্রহ নিয়ে তাদের কাজ করেন, তারা একটা গোল সেট করেন এবং তারা তখন যুগের সাথে তাল মিলিয়ে ওই পুরাতন ইঞ্জিনগুলো ব্যবহার করে মূল ইঞ্জিনটা তৈরি করতে না পারলেও বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে মনোনিবেশ করে। তাছাড়া এটার পাশাপাশি কিছু ইলেকট্রিক পাইলন, ইলেকট্রিক মিটার, বিভিন্ন ডায়মল তৈরি করে তখন এই প্রতিষ্ঠানটাকে আবার পুনরায় চালু করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আসার পর বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট যেসব পণ্য তৈরি করেছে তার মধ্যে আছে বিভিন্ন ধরনের যানবাহনের ফিল্টার, ইন্ডাস্ট্রিয়াল ফিল্টার, ফাইবার গ্লাস হেলমেট, ইঞ্জিনিয়ারিং ডাই মোল্ড, খুচরা যন্ত্রাংশ, বার্বড ওয়্যার, কনসার্টিনা ওয়্যার ইত্যাদি। এভাবে নতুন পণ্য বাজারজাতকরণের মাধ্যমে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় একসময়ের লোকসানগ্রস্ত প্রতিষ্ঠানটি। ৩০ মে ২০০৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ম্যানেজমেন্টে আসার পর এখানে আমাদের সামরিক অফিসারদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট এখন সেই দেনা কাটিয়ে লাভের মুখ দেখছে এবং সরকারিভাবে এর কন্ট্রিবিউশন অনেক বেড়েছে। এই মুহূর্তে আমাদের প্রোডাকশন লাইনে বাংলাদেশের যত প্রকার যানবাহন আছে সেই যানবাহনের ওয়েল ফিল্টার, যানবাহনের ফুয়েল ফিল্টার, যানবাহনের এসি ফিল্টার এবং এয়ার ফিল্টার তৈরি করছে। একই সাথে আমাদের আরেকটা প্রোডাকশন লাইনে আমরা কনসার্টিনা ওয়্যার এবং বার্বড ওয়্যার তৈরি করছি। আমাদের এই প্রোডাক্টগুলোর পাশাপাশি সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন যে সামরিক যন্ত্রপাতি আছে সেই সামরিক যন্ত্রপাতিসমূহের বিভিন্ন স্পেয়ার পার্টস আমরা উৎপাদন করছি। আমরা একই সাথে বিভিন্ন গ্যাজেট যেগুলো আছে, বুলেট প্রুফ হেলমেট, জ্যাকেট সহ আমরা আরও বিভিন্ন আইটেম আমরা উৎপাদন করে যাচ্ছি।
এ মুহূর্তে বাংলাদেশ ডিজেল প্ল্যান্টে উৎপাদন হচ্ছে ফিল্টার, স্পেয়ার পার্টস, ডাইমোল্ড, কনসার্টিনা ওয়্যার, বার্বড ওয়্যার ইত্যাদি। কনসার্টিনা ওয়্যার ও বার্বড ওয়্যারগুলো বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা ইস্যুতে ব্যবহৃত হচ্ছে। চাহিদা ও প্রয়োজনীয়তার গুরুত্ব বিবেচনা করে তারা বিভিন্ন ধরনের ফিল্টার উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যানবাহনের ফিল্টার তৈরি করি আমরা। তো যানবাহনের ফিল্টার মূলত হচ্ছে 3 ধরনের: অয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার এবং এয়ার ফিল্টার। প্রথমে আমরা যে প্লেন শিট থেকে আমরা মোল্ডের মাধ্যমে আমরা তৈরি করি বিভিন্ন শেল তৈরি করে এই ক্রমান্বয়ে ধাপগুলো শেষ করে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এরকম একটা ফিল্টার। এটা একটি হচ্ছে অয়েল ফিল্টার। তো সেম ফুয়েল ফিল্টারের ক্ষেত্রে সেই ক্রমান্বয়ে ধাপগুলো অনুসরণ করে একটা ফুয়েল ফিল্টার হয়। এয়ার ফিল্টার এই ধাপগুলো অনুসরণ করে এয়ার ফিল্টার হয়। ফ্যাক্টরিতে গাড়ির ফিল্টার তৈরির পাশাপাশি পাওয়ার স্টেশনের ফিল্টার এবং গ্যাস ফিল্টার তৈরি করছে বিডিপিএল, যা মূলত ইন্ডাস্ট্রিয়াল ফিল্টার নামে পরিচিত। ফ্যাক্টরির এই জোনটিতে ফিল্টার তৈরির প্রথম ধাপে ফিল্টারগুলোর বডি শেপ তৈরি করা হয় শীট দিয়ে। শীটগুলো নির্দিষ্ট আকারে আনার জন্য প্রথমেই সেগুলো চলে যায় প্রেস মেশিনে। এটা হচ্ছে একটা প্রেস মেশিন, যে প্রেস মেশিনের মাধ্যমে এখানে ডাইমোল্ড দিয়ে তারপর প্রেস করে আমরা বিভিন্ন ধরনের ফিল্টারের সাইজ অনুযায়ী আমরা এরকম শেল তৈরি করি। অন্য একটি মেশিনে পাতলা শীটগুলো স্পট ওয়েল্ডিংয়ের মাধ্যমে তৈরি হয় ব্যাক প্লেট। এটি একটি স্পট ওয়েল্ডিং মেশিন, যার মাধ্যমে সিমিং প্লেট এবং স্ক্রু প্লেট ওয়েল্ডিং করে একটি ব্যাক প্লেট তৈরি করা হয়, যা অয়েল ফিল্টারে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে দুইটা একসঙ্গে জয়েন করা হয় এখানে। এটি হচ্ছে একটি স্ক্রু প্লেট। কিছুক্ষণ আগে আমরা যেখানে দেখলাম যে স্ক্রু প্লেট এবং হচ্ছে সিমিং প্লেট একসঙ্গে কীভাবে ওয়েল্ডিং করা হয় স্পট ওয়েল্ডিং মেশিনে, এই স্ক্রু প্লেটটা এই মেশিনের মাধ্যমে, এই প্রেস মেশিনের মাধ্যমে তৈরি করা হয়, যা এরকম দেখা যায়। ভেতরের বিভিন্ন পার্টসের কাজ হয়ে গেলে এরপর আসে ফিল্টারের বাহিরের অংশের কাজ। ফিল্টারের বাহিরের আবরণের প্রধান উপকরণ হলো খাঁচা, যা অনেকটা নেটের মতো। প্লেন শিট থেকেই তৈরি হয় এগুলো। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা ওয়্যার মেশ তৈরি করি, যেটা হচ্ছে প্লেন শিট থেকে কিভাবে ওয়্যার মেশ তৈরি করা হয়, সেই ওয়্যার মেশটা এই যন্ত্রের মাধ্যমে বা এই মেশিনের মাধ্যমে এখান থেকে বের হয়ে আসে। এটা হচ্ছে আমাদের এয়ার ফিল্টারে বিভিন্ন ধরনের, যে একটু আগে দেখালাম আমরা যে কীভাবে ওয়্যার মেশ ব্যবহার করা হয়, ওয়্যার মেশটা তৈরি করা হয় এবং পারফোরেটিং শিট যেগুলো, সেই শিটগুলো মাঝে মধ্যে ব্যবহার হয়। এই শিট থেকে এবং পারফোরেটিং শিট আমরা এখানে তৈরি করি। এর পরের ধাপে ফিল্টারের ছোট ছোট কিছু অংশ তৈরি এবং সংযোজন করে ফিল্টারের খাঁচার মধ্যে স্থাপন করা হয়। প্রত্যেকটা ফিল্টারে যে পেপারটা ব্যবহার হয়, পেপারগুলো কিছু ভাঁজ দিতে হয় পেপারের মধ্যে। সেই ভাঁজগুলো একটা যন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণের, নির্দিষ্ট আকৃতির সেই ভাঁজগুলো তৈরি করা হয় এই প্লিটিং মেশিনের মাধ্যমে। প্লিটিং মেশিনের পরে যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিউরিং ওভেন। যে ফিল্টার পেপারে অনেক সময় অনেক ময়েশ্চার বা জলীয় বাষ্প থাকে বা অনেক সময় ডাস্ট বা ধুলাবালি কণা থাকে, সেই ডাস্ট বা ধুলাবালির কণা সেই কিউরিং ওভেন থেকে এটা অটোমেটিকলি সরিয়ে দেওয়া হয়, যাতে পরবর্তীতে ফিল্টারটা প্রয়োজন অনুযায়ী কার্যক্ষমতা বহাল থাকে, সেজন্য এই কাজটি করা হয়। নিজস্ব ডিজিটাল ল্যাব টেস্টিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হয় ফিল্টার এবং ফিল্টারের ম্যাটেরিয়ালের মান। কাঁচামালের গুণগত মান পরীক্ষার জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক মেজারিং ইনস্ট্রুমেন্ট। ফিল্টার উৎপাদনে ব্যবহৃত হাইড্রোলিক প্রেস মেশিন, নাইফ অ্যান্ড রোটারি পেপার প্রিন্টিং মেশিন, গ্লুইং মেশিন উৎপাদিত পণ্যের গুণগত মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় লেজার টেকনোলজি এবং স্পেয়ার পার্টস তৈরিতে ম্যাটেরিয়ালের কম্পোজিশন টেস্ট এবং হিট ট্রিটমেন্ট করা হয় জার্মান প্রযুক্তিতে। ফিল্টারগুলোর আমরা গুণগত মান মূলত নির্ধারণ করি এজন্যই, যেহেতু ফিল্টারটা হচ্ছে ইঞ্জিনের জন্য একটা ছাঁকন যন্ত্র হিসাবে কাজ করে। সুতরাং এটা ফেল করলে ইঞ্জিনের যে রোটেটিং পার্টস এবং ইঞ্জিনের যে কম্বাসন ফাংশনটা এটা যথাযথভাবে সম্পাদন করবে না, এবং আন্তর্জাতিক মান রক্ষার স্বার্থে ফিল্টারগুলো গুণগত মান আমরা চেক করে থাকি।
ফিল্টারের সাথে সাথে বিডিপিএল কনসার্টিনা ওয়্যার ও বার্বড ওয়্যারগুলো তৈরি করছে। এই পণ্যগুলো ক্রেতার কাছে এখান থেকেই সরবরাহ করা হচ্ছে চাহিদা অনুযায়ী। বিডিপিএল তাদের পণ্যের গুণগত মান নিশ্চিত করতে নিয়েছে বেশ কিছু সময় উপযোগী উদ্যোগ। ফিল্টারের প্লাস্টিক ক্যাপ ও বডি তৈরিতে ব্যবহৃত হচ্ছে ইনজেকশন মোল্ডিং মেশিন। এয়ার ফিল্টারের পিইউ ক্যাপ তৈরি হচ্ছে পিইউ ডিসপেন্সিং মেশিনে। হিট জয়েন্টিং মেশিনে তৈরি হচ্ছে মোটরযানের কেবিন টাইপ এয়ার ফিল্টার। ফিল্টারগুলো সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাওয়ার পর সেগুলো ব্যবহারকারীর উদ্দেশ্যে পৌঁছে যায় দেশের বাজারে। বাজারে যে ফিল্টারগুলো পাওয়া যাচ্ছে মোস্টলি দেখা যাচ্ছে যে বাইরে থেকে ইম্পোর্ট করা হচ্ছে এবং কিছু কিছু আমাদের দেশেও তৈরি হচ্ছে। সেগুলোর গুণগত মান নিয়ে ক্রেতাদের মাঝে বিভিন্ন ধরনের সন্দেহ থেকে যায় বা বিভিন্ন পারফরমেন্সের দিক থেকে অনেক ধরনের ইস্যুস চলে আসে। আমাদের ফিল্টারগুলো ইউজ করার ফলে তাদের যেমন ফুয়েল সাশ্রয় হয়, তেল যেমন সাশ্রয় হয়, তেমন পাশাপাশি তাদের গাড়িগুলোকে ওয়েল মেনটেন রাখা সম্ভব হয়। এই কারণে আমাদের ফিল্টারগুলো অন্যান্য ফিল্টারের চেয়ে একটু আলাদা। গাড়ি অথবা ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত ফিল্টারের চাহিদা থাকা সত্ত্বেও এতদিন এর যোগান ছিল আমদানি নির্ভর, আর এখন যানবাহন ও ইন্ডাস্ট্রিতে ব্যবহার উপযোগী ফিল্টারগুলো তৈরি হচ্ছে দেশেই। বিডিপিএল এর তৈরিকৃত ফিল্টারগুলো তাদের নিজস্ব বিক্রয় কেন্দ্র সহ ডিলারদের মাধ্যমে দেশের বিভাগীয় এবং জেলা পর্যায়ে সেলস সেন্টারগুলোতে পাওয়া যাচ্ছে। আমাদের ফিল্টারগুলো মূলত আমাদের সম্মানিত ডিলারদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে যাচ্ছে এবং তাদের মাধ্যমেই আমাদের ক্রেতার কাছে পৌঁছাচ্ছে। আমাদের এই ফিল্টারগুলো গুণগত মান ভালো হওয়ার কারণে বাংলাদেশের সর্বত্র আমরা এই ফিল্টারের ভালো একটা রেসপন্স পাচ্ছি, বা আমাদের অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর ভালো রেসপন্স পাচ্ছি। মানসম্মত এসব ফিল্টারগুলো নিজস্ব বিপণন ও বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসমূহে পৌঁছালেই দেশের ফিল্টারের বাজার দেশীয় প্রতিষ্ঠানের আওতায় আসবে বলে আশা করা যায়। একথা ভাবতেই ভালো লাগে যে তখন বাজারে গিয়ে ক্রেতারা বিদেশি ব্র্যান্ডের বদলে ফিল্টার চাইবেন দেশীয় প্রতিষ্ঠানের নামে। কাস্টমাররা যারা আমাদের ফিল্টার খুঁজবেন তারা বিডিপি ফিল্টার বললে আমাদের ফিল্টারগুলো বিভিন্ন দোকানে পাবেন। বাংলাদেশের প্রতিটি গাড়িতে যাতে আমার ফিল্টার ইউজ করতে হয় বা ইউজ করে, আমরা সেজন্য নিজেদেরকে সেভাবেই স্বয়ংসম্পন্ন অর্জন করতে চেষ্টা করে যাচ্ছি, যাতে প্রোডাক্টের গুণগত মান ঠিক রেখে বাজারের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটাকে আমরা ফুলফিল করতে পারি। বর্তমান পণ্যগুলোর সাথে বিডিপিএল নতুন পণ্য তৈরির পরিকল্পনা করছে। দেশে প্রথমবারের মতো গাড়ির ব্রেক শু তৈরি করবে তারা। প্রথমে দেশের বাজারে চাহিদা মিটিয়ে পণ্যগুলো বৈদেশিক বাজারেও রপ্তানির পরিকল্পনা তাদের। বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড ব্রেক প্যাড এবং ব্রেক শু তৈরি করবে এবং বাংলাদেশের মার্কেটে আসবে। আমাদের এইটার উৎপাদনের মাধ্যমে আমরা দেশের শিল্প খাতে একটা ভালো কন্ট্রিবিউশন হবে। আমাদেরকে এখন বিদেশ থেকে, বিশেষ করে চায়না এবং অন্যান্য দেশ থেকে এই ব্রেক প্যাড এবং ব্রেক শু আমদানি করতে হয়। ইনশাল্লাহ ভবিষ্যতে আর এই আমদানির দিকে আমাদেরকে যেতে হবে না। আমাদেরই প্রোডাক্ট ইনশাল্লাহ বাজারে, বাংলাদেশ মেড ইন বাংলাদেশ, এই প্রোডাক্টটাই তখন আমাদের বাজারে থাকবে। এ ধরনের পণ্য এতদিন বাংলাদেশে তৈরি না হওয়ায় বিদেশ হতে আমদানি করতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হতো। বিডিপিএল এই পণ্য তৈরি করার কারণে কমবে আমদানি নির্ভরতা। দেশীয় পণ্য তৈরি ও ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে গড়ে উঠবে নতুন ইন্ডাস্ট্রি, গতিশীল হবে দেশের অর্থনীতি। প্রত্যাশা এমনটাই। ব্রেক প্যাড এবং ব্রেক শু আমদানি করতে প্রতি বছর আমাদের প্রচুর কোটি টাকা খরচ হয়। আমরা যদি নিজেরাই উৎপাদন করি মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড দিয়ে, তখন আমাদেরকে আর এটা বিদেশ থেকে আমদানি করতে হবে না। সো আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা এক্ষেত্রে সাশ্রয় হবে এবং আমাদের টাকা আমাদের কাছেই থাকবে।